আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে দেখব কিভাবে আমরা বিকাশ অ্যাকাউন্টে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলবো এবং অ্যাকাউন্টটি থাকবে নিরাপদ 6 মাসের জন্য, 12 মাসের জন্য এবং মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে আমরা লভ্যাংশ সহ ক্যাশ আউট চার্জ ছাড়াই টাকাগুলো উত্তোলন করতে পারবো এবং মেয়াদ শেষ হওয়ার পূর্বেও যদি আমাদের টাকার প্রয়োজন হয় সেটিও আমরা উত্তোলন করতে পারবো। চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। সম্মানিত ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনে থাকা বিকাশ অ্যাপসে। তো ভিউয়ার্স, আমরা বিকাশ অ্যাপসে প্রবেশ করলাম। এখন দেখুন এখানে বিকাশ অ্যাপসের হোম পেজটা ওপেন হয়েছে। হোম পেজে এখানে অনেকগুলো অপশন রয়েছে: সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট পেমেন্ট, অ্যাড মানি, বিল পে, সেভিংস, লোন। আমরা সেভিংসের উপরে ক্লিক করব। সেভিংসের উপরে ক্লিক করার পর সেভিংসের যে হোম পেজটি সেটি আমাদের সামনে এসেছে। তো এখানে আমার একটি ডিপিএস অ্যাকাউন্ট রয়েছে, তার কারণে আপনার যে সচ্ছল, ম্যাচিউরিটি, বাতিল এগুলো এসেছে। আপনাদের যাদের ডিপিএস অ্যাকাউন্ট থাকবে না তাদের ক্ষেত্রে শুধু আসবে আপনার যে ব্যাংক যে চিহ্নটি রয়েছে, ব্যাংকের এই লগোটি থাকবে আর নতুন সেভিংস খুলুন এই লেখাটি থাকবে। তো আপনারা নতুন সেভিংস খুলুন এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে আরও দুটি অপশন রয়েছে। একটি হচ্ছে ডিপিএস মুনাফা ভিত্তিক, যেটাতে আপনারা লাভ পাবেন, আর একটা হচ্ছে ইসলামিক ডিপিএস, শরিয়া ভিত্তিক। তো এটাতে হচ্ছে আপনার লভ্যাংশটা আপনাকে ইসলামিক হারে দিবে, হয়তো একটু কম বেশি হতে পারে। তো আপনারা যেটাতে খুলবেন তা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ এসেছে। এখানে আমাদেরকে বলা হচ্ছে ধরন বেছে নিন, আমরা কি সাপ্তাহিক করব না মাসিক করব। তা আমরা সাপ্তাহিক যদি করি তাহলে সাপ্তাহিকের উপরে ক্লিক করব, মাসিক করলে মাসিকের উপরে ক্লিক করব। তো সাপ্তাহিকে ক্লিক করার পর রয়েছে মেয়াদ। এবার আপনারা কত দিনের জন্য করবেন, 6 মাসের জন্য, 12 মাসের জন্য, আপনারা মেয়াদ বেছে নেবেন। যদি 6 মাসের জন্য করেন 6 মাসে ক্লিক করবেন, 12 মাসের জন্য করলে 12 মাসে ক্লিক করবেন। তা আমি 6 মাস এখানে ক্লিক করে দিলাম। 6 মাস ক্লিক করার পর এবার আপনারা কত টাকা করে রাখবেন, সাপ্তাহিক কত টাকা করে জমা রাখবেন সেই জমার পরিমাণটা আপনারা লিখে নেবেন। ন্যূনতম 250 টাকা, উপরে 5000 টাকা পর্যন্ত আছে, আপনারা যেটা মন চাই রাখতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য 500 টাকা অ্যামাউন্ট বসিয়ে নিলাম। এই ফেজটা পূরণ হলে আমরা এখানে এগিয়ে যান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের একেবারে উপরে রয়েছে বেছে নেওয়া প্ল্যান 500 টাকা সাপ্তাহিক 6 মাসের জন্য। এখন এবার নিচে আছে আপনার ব্যাংক, আপনারা কোন ব্যাংকে করবেন। এখানে 3-4টা ব্যাংক দেওয়া রয়েছে এবং ব্যাংকে কোন ব্যাংকে মুনাফার হার কত সেটাও দেওয়া রয়েছে। যেহেতু বিকাশটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের, আপনারা চাইলে ব্র্যাক ব্যাংকে করতে পারেন বা ঢাকা ব্যাংকেও করতে পারেন। একেবারে উপরে যেটা রয়েছে আইডিএলসি সেখানেও করতে পারেন। তো আমি আপনাদেরকে ব্র্যাক ব্যাংকে দেখাচ্ছি। আপনারা যে কোনো একটা ব্যাংকে যেটা ভালো লাগে সেটাতে আপনারা করে নিতে পারেন। এখন আসেন আমাদের একেবারে শেষ ধাপ। বিকাশটা যদি আপনার আইডি দিয়ে হয় তাহলে এখানে আপনাকে একজন নমিনি অবশ্যই দিতে হবে, যেহেতু আপনার নামের ডিপিএস অ্যাকাউন্ট, আপনার বর্তমানে এই টাকাগুলো কে পাবে আপনি তাকে যোগ করতে পারেন। তো এই যে আমরা নতুন নমিনি যোগ করলাম, নতুন নমিনির ক্ষেত্রে একজন নমিনি দিই। এখানে আমার আইডি নাম্বার দেওয়া রয়েছে। এই বিকাশ অন্য আরেকজনের নামে করা, তার কারণে আমি নিজেকেই নমিনি দিলাম। তো দেখুন এখন আমাদের এখানে A to Z সকল বিস্তারিত দেখানো হয়েছে। প্রতিষ্ঠানের বিস্তারিত, ব্র্যাক ব্যাংক, মুনাফার হার 8%, সেভিংসের ধরন উইকলি, সাপ্তাহিক, জমার পরিমাণ মোট জমা হবে আপনার 13,000 টাকা, আপনি সম্ভবত মুনাফা পাবেন 273 টাকা, সম্ভাব্য মোট প্রদান 13,273। এটা হচ্ছে আপনার ম্যাচুরিটি মেয়াদ শেষে আপনি পাবেন এবং এটা আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকলে প্রতি সপ্তাহে অটোভাবে আপনার অ্যাকাউন্ট থেকেই কেটে নেবে। এখন এখানে সেভিংস স্কিম
একটা রয়েছে, অপশন রয়েছে, এখানে চাইলে আবার পুনরায় দেখতে পারেন। সময়কাল 6 মাস, ডিপিএসের ধরন সাপ্তাহিক, টাকার পরিমাণ 500, নমুনির তথ্য এখানে আপনার এই যে সম্পর্ক স্বামী বা স্ত্রী, আর হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার এটা দেওয়া আছে। তো এখন এগিয়ে যান, এখানে যদি ক্লিক করেন একটা পিন কোড দিবেন। আপনাদের বিকাশ পিন কোড দিলে 500 টাকা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকেই কেটে নেবে এবং ডিপিএসটা সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে। এই চালু হওয়ার পর থেকে প্রতি সাপ্তাহিক আপনার অ্যাকাউন্ট থেকে 500 টাকা করে কেটে নেবে এবং যেদিন আপনার টাকা ডিপিএস অ্যাকাউন্টে জমা দেওয়ার ডেট তার আগের দিন বিকাশ আপনাকে SMS করে জানিয়ে দিবে। তো এখন আমি ব্যাক করব, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে। তো আপনারা এখানে যখন আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এবার আপনাদের অ্যাকাউন্টে টাকা কীভাবে চেক করবেন, কীভাবে দেখবেন। তো আপনারা পুনরায় বিকাশে প্রবেশ করার পর পুনরায় বিকাশে আসবেন, আসার পরে সেভিংসে আবার ক্লিক করেন। সেভিংসে ক্লিক করার পর এই আমার মতো এরকম একটি পেজ আসবে। এরকম পেজ আসলে দেখুন এখানে লেখা রয়েছে আপনার সেভিংস চেক করুন, এখানে ট্যাপ করবে। এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ডিপিএস ব্র্যাক ব্যাংক খোলার তারিখ 16 ডিসেম্বর 2025, 1000 টাকা সাপ্তাহিক 6 মাসের জন্য। তো এখানে আপনারা ডিপিএসের উপরে ক্লিক করেন। ডিপিএসের উপরে ক্লিক করলে এখানে আপনাদের ডিপিএসের বিস্তারিত দেখাবে। আমার এই অ্যাকাউন্টের মেয়াদ হয়েছে মাত্র 2 সপ্তাহ, তার কারণে এখানে 2002 টাকা দেখাচ্ছে। 2000 টাকা মূল টাকা, 2 টাকা সঞ্চয়, 2 টাকা মুনাফা। তো এই ছিল বিকাশ সেভিংস অ্যাকাউন্ট নিয়ে তথ্য। দেখা হবে পরবর্তী কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।